আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে সুস্থ এবং ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। আমার বাসায় ওই দিন আমার খালামণি বেড়াতে এসেছিল। তো খালামণি এই প্রথমেই আমার এই নতুন বাসায় এসেছে। তো খালামণির জন্য দুপুরে কি আয়োজন করলাম সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখানে আমরা সকালে নাস্তাটা শেষ করে তারপরে এই তো কাটাকুটি করার জন্য চলে আসছি। তো একটু যেহেতু রান্নাবান্না করব তার জন্য কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন লাগবে, ওই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। সাথে অন্যান্য যে মশলাগুলো লাগবে যেমন ধনেপাতা, কাঁচামরিচ ওইগুলোও কেটে নেব। আর এইখানে আফনানের বাবা কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছিল, ওইগুলো একসাথে গুছিয়ে রেখে দেব। আর এখানে একটা মুরগি এনেছিল, এটাকে আজকে রান্না করব। আর সাথে কিছু সবজি এনেছিল। তো যেগুলো যেগুলো দরকার ওইগুলো আর কি রেখে তার বাকিগুলো ফ্রিজে রেখে দেব। এখানে একটা কাঁচা পেঁপে এনেছিল, ওইটাকে আজকে ভাজি করব। আর আমার কাছে কিন্তু পেঁপে ভাজি অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতো পেঁপে ভাজি পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো পেঁপেটা আমি কেটে তারপর ধুয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি, হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে। তারপর এটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে তেলে বাহার দেব। অন্যদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা কিন্তু এখন হয়ে গেছে। আর ওই দিন কিন্তু কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা, আর ছোট বাচ্চাটা তো অসুস্থ, ওই জন্য আর কি বেশি কষ্ট হয়েছিল। তার মধ্যে ওই দিন আবার শুক্রবার ছিল। আর আমার রান্না করার জন্য যেহেতু এখন একটাই চুলা আছে, তো ওই জন্য আর কি কয়েক পদ রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছিল। তার মধ্যে আমার ছোট বাচ্চাটা এতটা অসুস্থ, ও খালি বারবার কোলে উঠতে চাচ্ছিল। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে যতটুকু পেরেছি তাই করার চেষ্টা করেছি। আর এখানে আমি ইলিশ মাছ ভুনা করব, তার জন্য আগে ইলিশ মাছটাকে ভেজে রেখে দিয়েছি। আর এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর মশলাটা কষিয়ে তারপর আমি ইলিশ মাছটাকে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এইটুকু পানিতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে এবং ঝোলটাও রেখে দিতে পারবো। আর যেহেতু এটা ভুনা হবে এই জন্য একটু ঝোলটা কমই থাকবে। আর এই তো এখন কিন্তু মোটামুটি ঝোলটা শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে বেশিক্ষণ চুলায় রাখবো না, আর কিছুক্ষণ এটাকে হালকা নেড়ে তারপর নামিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি যে কোনো তরকারি নামানোর আগে ধনেপাতাটা দেওয়ার জন্য, এতে করে কি আমার কাছে ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই তো আমি এখন একটা প্লেটে মাছটা ঢেলে নিয়েছি, আর এই হলো মাছের ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এরকম হালকা পাতলা মশলা দিয়ে মাছ রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো মাছটা হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে পাতিলে পোলাও রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ, মরিচ এগুলো ভেজে নেব। আমি কোনো কিছু ওইভাবে রেসিপি আকারে শেয়ার করছি না, কারণ ওই দিন একদমই রেসিপি আকারে ভিডিও করতে পারি নাই। আর তাছাড়া আমার আপুরা খুব ভালোভাবেই রান্না করতে জানে, আমি সেই হিসেবে মনে হয় কিছুই না। তো যাই হোক, আমি যেরকম পারি ওইটাই আপুদের সাথে একটু একটু শেয়ার করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এইদিকে কিন্তু আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তারপর আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি। আর চালটা দেওয়ার পর এখন কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পোলাওয়ের চাল আসলে যতটা বেশি ভালো ভাজা হয় আর পোলাওটা কিন্তু ততটা বেশি ঝরঝরা হয়। আর পোলাওটা কিন্তু রান্না শেষ। এখন আমি এই যে মুরগির মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর আমি আজকে কিন্তু একটা পাতিলেই সবগুলো রান্না করছি, এটাতে কেউ কিছু মনে করবেন না প্লিজ। কারণ এই হিটার চুলার মাপের মাত্র আমার দুইটাই পাতিল, একটাতে আমি পোলাও রান্না করেছি আর একটা পাতিলে আমি এই সবগুলো তরকারি রান্না করছি। আমি যেহেতু সবসময় ইনফ্রারেড চুলায় রান্না করি, তো আমার সব পাতিলই ওই চুলার মাপের। তো এই চুলার মাপের এই একটাই বড় পাতিল আছে, তো সব কিছু ঢেলে রেখে তারপর আর একটার পর একটা রান্না বসাচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাংস কষানোটা শেষ। এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর সাথে একটা মরিচ দিয়েছি। ওই মরিচটাতে কিন্তু অনেক সুন্দর গন্ধ ছিল। মরিচটার ঘ্রাণের কারণে মনে হচ্ছে যেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে।
তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের রান্না একদম শেষ। এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। আমরা যেখানে খেতে বসেছিলাম ওইখানে লাইটটার অতটা ভালো না, ওই জন্য খাবারের কালারগুলো অতটা বেশি সুন্দর আসে নাই। কিন্তু তাড়াহুড়ার মধ্যে যে রান্না করেছি সেই হিসাবে কিন্তু খাবারগুলো অনেক বেশি মজার ছিল। ভিডিওটা দেখতে দেখতে যদি কেউ এই পর্যায়ে চলে আসেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনারা একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর একজন নতুন ইউটিউবারের কাছে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অনেক বড় পাওয়া। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সব সময়। আপনারা সবাই যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খালামণিদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এইটা হলো তার পরের দিনের ভিডিও। খালামণিরা বাসায় চলে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় কি মেহমান না আসাই ভালো, কারণ আসলে এত বেশি ভালো লাগে আর গেলে আবার ঠিক তার থেকেও বেশি খারাপ লাগে। তো দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।